আমরা হচ্ছে ফেসবুক মার্কেটিংয়ের ক্লাস করতেছি বা আমাদের ফার্স্ট ক্লাস ফেসবুক দিয়েই শুরু করেছি। সো আজকে আমরা হচ্ছে সেকেন্ড ক্লাসে জয়েন হয়েছি ফেসবুক মার্কেটিংয়ের আরেকটু বিস্তারিত জানার জন্য বা আরেকটু ডিটেলস জানবো। ফেসবুক পেজ আমরা অলরেডি ক্রিয়েট করে ফেলেছি, গত ক্লাসে আমরা দেখেছি ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করতে হয়। আচ্ছা, ফেসবুক পেজের আরও অনেক ডিটেলস রয়েছে বা ফেসবুক মার্কেটিংয়ের অনেক কাজ রয়েছে, শুধু ফেসবুকের উপরেই 1 মাস ক্লাস নেওয়া যাবে। যদি আপনারা বলেন যে 1 মাস ক্লাস নেন তাহলে তো অনেক লম্বা টাইম হয়ে যাবে, যে শুধু ফেসবুকের উপরে হবে না। দ্যাটস ওয়াই আমরা একটু ধারণা নেব বা আমরা যদি সময় বেশি নাও দেই, আমরা একটু আইডিয়া নিয়ে যাব ফেসবুকের উপর থেকে। আমাদের যদি জানা থাকে এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট, তারপরেও আমরা একটু বিস্তারিত জেনে নেব। আচ্ছা, আমি একটু ফেসবুক পেজে যাই আমার, আমি যেটা হচ্ছে গত ক্লাসে ক্রিয়েট করেছিলাম। আচ্ছা, গত ক্লাসে একটা পেজ ক্রিয়েট করেছিলাম, এই আইডিটা না, অন্য একটা আইডি থেকে। বেস্ট ক্লোথিং শপ নামে, আপনারা জানেন আমার পেজটা সুইচ করা আছে। একটা ফেসবুক পেজ ম্যানেজমেন্ট করার জন্য ফেসবুক আইডির সাথে কানেক্ট করতে হয়, রাইট? আমার মেইন ফেসবুক আইডি হচ্ছে এইচ হৃদয়। আমার ফেসবুক আইডি থেকে বেস্ট ক্লোথিং শপ এই পেজটা আমি ক্রিয়েট করেছি। আচ্ছা, মিউট করে দেন, যে মিউট করেননি মিউট করে দেন। আপনার কথা বলার দরকার হলে কথা বলতে পারবেন পরে। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ, আমরা যেটা গত ক্লাসে ক্রিয়েট করেছিলাম। এখানে কিছু কিছু কাজ আমরা দেখব, যেমন এই পেজটার ডিটেলস আমরা কিভাবে আর একটু সুন্দর করে সাজাতে পারি বা পেজের একটু বিস্তারিত আমরা কিভাবে জানতে পারি। যেমন ফেসবুক পেজের একটা অ্যাডমিন অ্যাক্সেস দেওয়ার প্রয়োজন হতে পারে। সো আমরা একটু পেজের প্রফেশনাল ড্যাশবোর্ড ক্লিক করব। এখান থেকে লেফট সাইডে দেখেন প্রফেশনাল ড্যাশবোর্ড লেখা আছে। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করলে লেফট সাইডে অনেকগুলো অপশান দেখতে পাচ্ছেন। এখানে লিঙ্ক অ্যাকাউন্ট, কোলাবরেশন, অ্যাড সেন্টার, অডিয়েন্স, কন্টেন্ট, এগুলো আপনাদের একটু ডিটেলসে জানতে হবে। এগুলো প্রত্যেকটা অপশানে আপনারা একটু ভিজিট করে করে দেখে নেবেন যে কোনটাই কেমন। যেমন হচ্ছে হোম পেজে গেলে তো হোম পেজেই যাচ্ছেন, ইওর পেজ যদি এটা ক্লিক করেন পেজের গ্রোথটা দেখতে পারবেন, যে পেজটা কীভাবে গ্রোথ হচ্ছে এটা দেখতে পারবেন। অডিয়েন্স দেখতে পারবেন যে কোন অডিয়েন্সগুলো আপনার পেজে কানেক্ট হচ্ছে, কত বয়সের বা কোন কান্ট্রির অডিয়েন্স জয়েন হচ্ছে। অ্যাড সেন্টার হচ্ছে আপনি যদি কোনো বুস্টিং করতে চান তাহলে আপনার অ্যাড সেন্টার থেকে বা অ্যাড ম্যানেজার থেকে বুস্টিং করতে হবে বা অ্যাড ক্যাম্পেইন সেট আপ করতে হবে। আমাদের অ্যাড ক্যাম্পেইন নিয়ে ক্লাস হবে, আমরা অ্যাড ক্যাম্পেইন সেট আপ করা শিখব খুব ভালোভাবে। অ্যাড ক্যাম্পেইন কীভাবে সেট আপ করতে হয় এটা আমরা হচ্ছে ফেসবুকের পাশাপাশি ইনস্টাগ্রাম মার্কেটিং শিখব, তারপরে হচ্ছে আমরা অ্যাড ক্যাম্পেইন শিখব। অ্যাড ক্যাম্পেইনটা দুইটা সোশ্যাল মিডিয়ার কাজ শেখার পরে অ্যাড ক্যাম্পেইনের কাজ শিখব। আচ্ছা, লেফট সাইডে দেখেন পেজ অ্যাক্সেস লেখা আছে, এখানে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে পেজের অ্যাডমিনটা কি আছে। পেজের অ্যাডমিন আছে হচ্ছে এইচ হৃদয়, এই আইডিটা আছে। আমরা চাইলে আরও আইডি এখানে অ্যাডমিন করতে পারবো, একদম ফুল অ্যাডমিন অ্যাক্সেস দিতে পারবো উপর থেকে, এবং নিচে থেকে চাইলে আপনি ম্যানেজার অ্যাড করতে পারবেন পেজের জন্য, যারা পেজে কাজ করবে। আচ্ছা, প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পরে নিচের দিকে আসেন, দেখেন পেজ সেট আপ লেখা আছে। পেজ সেট আপে যদি ক্লিক করি, এখানে দেখেন নাম, পেজ অ্যাক্সেস। পেজ অ্যাক্সেসটা হচ্ছে যে অ্যাডমিন বানানো যায়, সেই অপশানটা আমরা দেখালাম মাত্রই। পেজের নামের এখানে গেলে দেখবেন নাম চেঞ্জ করার অপশান আছে। আমার হয়তো নামে কোনো একটা ভুল আছে বা আমি নাম পরিবর্তন করতে চাই, এখান থেকে নামটা পরিবর্তন করে নিতে পারবো। আচ্ছা, এরপরে আমার একটা ইউআরএল সেট করতে হবে। ইউআরএল বলতে আপনি যখন একটা সাইটে ঢুকবেন, একটা পেজে ঢুকবেন, দেখেন আমার পেজের ইউআরএলটা এখন কি আছে, প্রোফাইল পিএইচপি, প্রোফাইল ডট পিএইচপি, তারপরে আইডি নাম্বার দেওয়া আছে। আচ্ছা, এটা হচ্ছে আমার পেজের ইউআরএল। সো এটা একটু সুন্দর করে দিতে হবে, কারণ আমার পেজের নাম যদি বেস্ট ক্লোথিং শপ হয়, www.facebook.com/bestclothingshop, এটা যদি আমি এখানে দেই তাহলে এটা দেখতে আর একটু সুন্দর হবে, রাইট? আচ্ছা, এটা চেঞ্জ করার জন্য নামের পাশে যে আমরা দেখতে পাচ্ছিলাম যে ইউআরএল, এটাই হচ্ছে ইউজার নেম আর কি, ইউজার নেম বা ইউআরএল। আচ্ছা, আমি নামটা আগে নিয়ে নেব, নামটা একটু কপি করে নিচ্ছি। এবার হচ্ছে ইউজার নেমটা আমরা সেট করে দেব। আচ্ছা, ইউজার নেমে কোনো স্পেস হয় না, ইউজার নেমে স্পেসটা বাদ দিয়ে দিতে হবে। এই ইউজার নেম অলরেডি অন্য একজন ব্যবহার করছে, ইউজার নেম ইজ নট অ্যাভেলেবল, কারণ অলরেডি অন্য আরেকজন ব্যবহার করছে, যার কারণে আমি এটা ব্যবহার করতে পারছি না। আমরা চাইলে এখানে কোনো সংখ্যা দিয়ে দিতে পারি, বেস্ট ক্লোথিং শপ 21 দিয়ে দিছি, দেখেন ইউজার নেম ইজ অ্যাভেলেবল। পিএইচপি থাকার চেয়ে 21 দিয়ে নাম দেওয়াটাও বেটার। ওকে, সেভ চেঞ্জ।
আচ্ছা, এখানে আমার আইডির পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে। ফেসবুক আইডির যে পাসওয়ার্ড আছে এটা দিয়ে দিতে হবে। আমি একটা পাসওয়ার্ড দিই, দেখি তো পাসওয়ার্ডটা নেয় কিনা। আমি এই আইডিটা খুব বেশি ব্যবহার করি না, যার কারণে হচ্ছে পাসওয়ার্ড মনে না থাকাটা স্বাভাবিক। তারপরে হয়তো বা নিয়ে নিয়েছে মনে হয়। আচ্ছা, নিয়ে নিয়েছে। আচ্ছা, আমার ইউজার নেম সেট হয়ে গেছে। এখন যদি আমি আমার প্রোফাইলে যাই, দেখেন facebook.com/bestclothingshop21 আগের থেকে একটু সুন্দর হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা আবার যাব প্রফেশনাল ড্যাশবোর্ডে, আবার যাব প্রফেশনাল ড্যাশবোর্ডে। এখানে গেলে দেখতে পাচ্ছেন লেফট সাইডে অনেকগুলো অপশান রয়েছে। লিঙ্ক অ্যাকাউন্ট, আপনার এই অ্যাকাউন্টের সাথে অন্য অ্যাকাউন্টের লিঙ্ক আপ করতে পারবেন। ইনস্টাগ্রাম আছে, ওয়েবসাইট আছে, লিঙ্ক করতে পারবেন। আচ্ছা, পেজ রিকমেন্ডেশন, যদি আপনার পেজে কোনো ভায়োলেশন থাকে তাহলে পেজটা রিকমেন্ডেবল হবে না। সো পেজে কপিরাইট কোনো কিছু ছাড়া যাবে না। কপিরাইট কন্টেন্ট, কপিরাইট ছবি বা ইমেজ, কপিরাইট ভিডিও। কপিরাইট অর্থ আপনি অন্যজনের ভিডিও, ইমেজ, কন্টেন্ট এগুলো আপনার পেজে ছাড়তে পারবেন না। এটা রুলস ব্রেক করা হবে বা আইন লঙ্ঘন করা হবে। আচ্ছা, কোলাবোরেশন কি? কোলাবোরেশন অর্থ হচ্ছে আপনার পেজের সাথে আপনি অন্য আরেকটা পেজ কানেক্ট করে পোস্ট করতে পারবেন। চাইলেন আপনি হচ্ছে পোস্ট করলেন, সেই পোস্টের সাথে আর অন্য একটা পেজের নাম দিয়ে দিলেন। আপনার পেজে যেই ইমপ্রেশন আসবে অন্য আরেকটা পেজেও সেম ইমপ্রেশনটা চলে আসবে। পেজের গ্রোথ বাড়ানোর জন্য কোলাবোরেশন করতে পারেন। আপনারা চাইলে দেখা যাচ্ছে একজন বড় কন্টেন্ট ক্রিয়েটরের সাথে বা আপনাদের পরিচিত যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে বা যাদের পেজ বড় রয়েছে, যেগুলো পোস্ট করলে মোটামুটি ভালো পরিমাণে রিচ হয়, এই পেজগুলোর সাথে আপনারা চাইলে কোলাবোরেশন করতে পারেন, কোলাবোরেশন করে পোস্ট করতে পারেন। তাহলে পেজের গ্রোথটা তাড়াতাড়ি হবে। আচ্ছা, এটা গেল। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের মেটা বিজনেস সুইটস। ফেসবুক মার্কেটিংয়ে আমাদের মেইন কাজটাই হচ্ছে মেটা বিজনেস সুইটস। আপনারা চাইলে নোট করে রাখতে পারেন, যে কোনো জায়গায় আপনারা খাতায় নোট করতে পারেন, অথবা আপনারা চাইলে কম্পিউটারে যে গুগল ডক্স আছে, গুগল ডক্সেও নোট করে রাখতে পারেন। আচ্ছা, মেটা বিজনেস সুইটস হচ্ছে আমাদের মেইন কাজ। এখান থেকে আমাদের অনেক কাজ রয়েছে। ইনবক্স পেজে যদি ইনবক্স করে, এটা দেখতে জানেনি। পেজ সেটআপটা আমরা দেখলাম। পেজ সেটআপে যদি ক্লিক করি, অনেক অপশান রয়েছে যেগুলো আমাদের ফিল আপ করার দরকার হবে। যখন এগুলো আমাদের কমপ্লিট হয়ে যাবে, তখন আমাদের পেজটা টোটাল কাস্টমাইজেশন বা অপটিমাইজেশন কমপ্লিট হবে। 13টা স্টেপ এখানে শো করছে। আপনার এই স্টেপগুলো কমপ্লিট করলেই পেজের কাস্টমাইজেশন কমপ্লিট হবে। আচ্ছা, এখান থেকে পেজ সেটআপের এখানে ক্লিক করতে পারেন, অথবা আপনি পেজ ডিটেলস আছে এখানে দেখতে পারবেন কোন সাইডে, পেজ অ্যাক্সেস, পেজ সেটআপ। আচ্ছা, 1 মিনিট আমাকে সময় দিবেন, আমি আসতেছি। আচ্ছা, এক্সট্রিমলি সরি, আমার বাসায় যে ময়লা নেওয়ার জন্য আসছিল কেয়ারটেকার। আচ্ছা, আমরা হচ্ছে পেজের তাহলে কি করব? পেজ, আমাদের ফেসবুক পেজের কাজ হচ্ছে পেজটাকে সুন্দরভাবে সাজাতে, যেই যেই ইনফরমেশনগুলো দেওয়া দরকার আমরা সেই ইনফরমেশনগুলো দিয়ে দেব। তাহলে আমার পেজটা দেখতে সুন্দর হবে। সুন্দর একটা প্রোফাইল পিকচার দিতে হবে, সুন্দর একটা কভার ফটো দিতে হবে, আমার পেজের ইউআরএল সেট করতে হবে, এবং পেজের যে ইনফরমেশনগুলো রয়েছে ইনফরমেশনগুলো সঠিকভাবে দিলেই আমাদের পেজটা কাস্টমাইজেশন কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, এখন কাজ হচ্ছে ফেসবুক মার্কেটিং করতে গেলে আমাদের মেটা বিজনেস সুইটস সম্পর্কে জানতে হবে। একটু মেটা বিজনেস সুইটসে ক্লিক করলাম। দেখেন এখানে যদি আমি একটু অল টুলসে ক্লিক করি, অনেক অপশান রয়েছে, অনেক। যদি আপনার কোনো বিজনেস থাকে, কোনো সেলিং বিজনেস, কোনো প্রোডাক্ট সেলিংয়ের বিজনেস থাকে, আপনি চাইলে ফেসবুকে মেটা বিজনেসের মাধ্যমে আপনি পিক্সেল সেট আপ করতে পারবেন। পিক্সেল সেট আপ করে দিলে কি হবে সুবিধা? আপনি সরাসরি ফেসবুক থেকেই প্রোডাক্টগুলো বিক্রি করতে পারবেন, বা আপনার কাস্টমারকে সরাসরি ওয়েবসাইটে পাঠাতে পারবেন, যেটা আমাদের অ্যাড ক্যাম্পেইন করতে গেলে অনেক বেশি হেল্পফুল হবে। আচ্ছা, বিজনেস ম্যানেজার হচ্ছে একটা অ্যাকাউন্ট। আমার এই আইডির সাথে দেখেন আমার একটা বিজনেস ম্যানেজার রয়েছে, দ্য হ্যাভেনলি গার্ডেন নামে। এটা হচ্ছে আমার একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। আমার বিজনেস ম্যানেজারের আন্ডারে অনেকগুলো পেজ থাকতে পারে।
আমার বিজনেস ম্যানেজারের আন্ডারে এক বা একাধিক অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট থাকতে পারে। বিজনেস ম্যানেজার একটা অ্যাকাউন্ট, অ্যাড ম্যানেজার একটা অ্যাকাউন্ট। আপনারা লক্ষ্য করুন, বিজনেস ম্যানেজার পরিচালনা করার জন্য ফেসবুক আইডি দরকার হবে, ফেসবুক পেজ পরিচালনা করার জন্য ফেসবুক আইডি দরকার হবে, এবং বিজনেস ম্যানেজার থেকে আপনি অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টটাকে ম্যানেজমেন্ট করতে পারবেন। অ্যাড ম্যানেজার কোনটা? যেখান থেকে আমরা বুস্টিং করি বা অ্যাড ক্যাম্পেইন সেট আপ করি বা অ্যাড রান করি। দেখেন এখানে লেফট সাইডে অ্যাডস লেখা আছে। আচ্ছা, দেখেন আমি অ্যাডসে ক্লিক করার পরে এখানে লেখা আছে ক্রিয়েট অ্যাড। আচ্ছা, অল অ্যাডসে ক্লিক করি। আমার এই পেজ থেকে কোনো অ্যাড রান করা নেই, যার কারণে এরকম দেখাচ্ছে। কোনো অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই। আমরা চাইলে এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারি। আচ্ছা, কোনো প্রশ্ন আছে আপনাদের? মিট থেকে একটু সাউন্ড হয়েছিল, তার কারণে আমি এখানে সুইচ করেছি। আচ্ছা ঠিক আছে, আমি কন্টিনিউ করি, আমরা প্রশ্ন পরে নেব। তাহলে আমাদের কি লাগবে? দেখেন, ফেসবুক মার্কেটিং করতে গেলে ফেসবুক পেজটাকে আগে সুন্দর মতো সাজিয়ে নিতে হবে। ফেসবুক পেজ ডিটেলস দিয়ে সুন্দর মতো সাজিয়ে নিতে হবে। ফেসবুক মার্কেটিং করার জন্য ফেসবুক বিজনেস ম্যানেজার সম্পর্কে আমাদেরকে ধারণা রাখতে হবে। ফেসবুক বিজনেস ম্যানেজার সম্পর্কে ধারণা রাখার পর আমাদের কি লাগবে? অ্যাডস ম্যানেজার সম্পর্কে আমাদেরকে ধারণা রাখতে হবে। অ্যাডস ম্যানেজারের কাজ হচ্ছে অ্যাড ক্যাম্পেইন সেট আপ করার জন্য। প্রত্যেকটা পোস্টের নিচে এরকম বুস্ট লেখা দেখতে পারবেন আপনারা, পেজে অথবা আইডিতে প্রত্যেকটা পোস্টের নিচে বুস্ট লেখা দেখতে পারবেন। আমরা চাইলে খুব সহজে এখান থেকেই বুস্ট করে দিতে পারি, কিন্তু এখান থেকে বুস্ট করলে আমাদের যে রেজাল্টটা পাবো সেটা হয়তোবা আমাদের জন্য পারফেক্ট হবে না রেজাল্টটা। সো আমরা হচ্ছে অ্যাড ম্যানেজার থেকে বুস্টিংটা করব। আচ্ছা, তাহলে আমাদের কি করতে হবে? একটা বিজনেস ম্যানেজার খুলতে হবে। বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খোলার পরে কি করতে হবে? বিজনেস ম্যানেজারের সাথে একটা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট খুলতে হবে। আপনার একটা অ্যাড ম্যানেজার ডিফল্টভাবেই ক্রিয়েট করা থাকে অটোমেটিকভাবে, সেটা আপনার ফেসবুক আইডি নামে। আপনার যে ফেসবুক আইডিটা আছে, আপনার ফেসবুক আইডি নামের সাথে একটা অ্যাড ম্যানেজার ক্রিয়েট করা অলরেডি আছে, কিন্তু আমরা সেটা ব্যবহার করব না। কেন ব্যবহার করব না? কারণ আমরা অ্যাজ এ মার্কেটার হিসেবে আমাদেরকে অনেক পেজে কাজ করতে হবে, অনেক পেজ ম্যানেজমেন্ট করতে হবে। আমার মেইন অ্যাড অ্যাকাউন্ট যদি ডিজেবল হয়ে যায় কোনো কারণে, কোনো ভায়োলেশন ব্রেকের কারণে যদি মেইন অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যায়, তখন আমাদেরকে অনেক ঝামেলায় পড়তে হবে। সো আমরা কি করব? অন্য আরেকটা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট আমরা খুলে নেব এবং সেই অ্যাড ম্যানেজার থেকেই আমরা কাজ করব, যাতে কোনো ঝামেলা হলো ওটা বাদ দিয়ে আমরা অন্য আরেকটা খুলে নিতে পারি। সো মেইন অ্যাকাউন্টটা আমরা ঠিক রাখবো, মেইন অ্যাকাউন্টে যাতে ঝামেলা না হয়। আচ্ছা, বিজনেস ম্যানেজারে ঢোকার আরেকটা অপশান আছে। আপনার নতুন ট্যাব নেবেন, এখান থেকে যদি ফেসবুক বিজনেস ম্যানেজার লিখি, ফেসবুক বিজনেস ম্যানেজার, দেখেন চলে আসছে। এন্টার করে দিলাম, এই যে আসছে business.facebook.com। এখানে ক্লিক করলে ওই পেজটাই আসবে যে পেজটা আসছিল আগে। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে আমরা একটু অ্যাড ম্যানেজার নিয়ে একটু দেখব, যে আমরা অ্যাডটা রান করব কোন জায়গা থেকে। আমরা একটু অ্যাড ম্যানেজার থেকে ঘুরে আসব। আপনারা চাইলে নতুন ট্যাব নিয়ে, আপনার ফেসবুক আইডিটা যদি লগ ইন করা থাকে, নতুন ট্যাব নিয়ে অ্যাডস ম্যানেজার লিখে সার্চ করলেও আপনারা পেয়ে যাবেন। অ্যাডস ম্যানেজার লিখে সার্চ করেছি, অ্যাডস ম্যানেজার চলে আসছে, মেটা ফর বিজনেস। আচ্ছা, অ্যাডস ম্যানেজার আসার পরে এখানে কি করছে? নো রেজাল্ট শো করছে। কারণ হচ্ছে আমরা এখন পর্যন্ত একটাও অ্যাড রান করি নাই। দেখেন, আমরা একটাও অ্যাড রান করি নাই এবং আমি অ্যাকাউন্টে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টও ক্রিয়েট করি নাই, যার কারণে এইচ হৃদয় এই নামেই অ্যাড অ্যাকাউন্ট শো করছে। আমরা চাইলে এখান থেকে আমরা আরও অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবো এবং সেখান থেকে কাজ করতে পারবো। আচ্ছা, এরপরে কাজ হচ্ছে কি? আমরা এখান থেকে হচ্ছে বুস্টিং করার জন্য বা অ্যাড সেট আপ করার জন্য আমরা এখান থেকে অ্যাড সেট আপ করবো। অ্যাড সেট আপের ক্লাসটা হবে হচ্ছে আমার ইনস্টাগ্রাম মার্কেটিং শেখার পরে। ফেসবুক মার্কেটিংয়ে অনেক কাজ রয়েছে, ইনস্টাগ্রামের অনেক কাজ রয়েছে। এই দুইটা শেখার পরে আমরা হচ্ছে পারফেক্ট অ্যাড ক্যাম্পেইন সেট আপটা কীভাবে করতে হয়, কারণ আমরা অ্যাজ এ সোশ্যাল মিডিয়া মার্কেটার হিসেবে আমাদের মেইন কাজ হচ্ছে দুইটা। একটা হচ্ছে অর্গানিক মার্কেটিং আর একটা হচ্ছে পেইড মার্কেটিং।
অর্গানিক মার্কেটিং করলে বায়ারদের যে বেনিফিটটা আসবে তার থেকে অনেক বেশি বেনিফিট আসবে হচ্ছে পেইড মার্কেটিং করলে। একজন মানুষ আপনাকে কেন কাজ দিবে? তার তো বেনিফিট দরকার, তার তো রেজাল্ট দরকার। সো রেজাল্ট পেতে হলে আপনাকে অ্যাড ক্যাম্পেইন সেট আপ করা ভালো মতো শিখতে হবে। ভালো করে যখন অ্যাড ক্যাম্পেইন সেট আপ করবেন তখন বায়ার খুশি হবে, বায়ার আপনাকে রিঅর্ডার করবে বা আবার নতুন করে কাজ দিবে। অ্যাড ম্যানেজার নিয়ে এতটুকু পর্যন্ত ঠিক আছে কিনা? আপনারা এতটুকু পর্যন্ত জাস্ট বিজনেস ম্যানেজারে ঢুকবেন, অ্যাড ম্যানেজারে ঢুকবেন, একটু ঘাটাঘাটি করে দেখতে পারবেন কিনা এই রেসপন্সটা আমাকে একটু জানান যে আপনারা এটা দেখতে পারবেন কিনা। পারবো ভাই। আচ্ছা, 3জন রেসপন্স করেছেন। হ্যাঁ ভাই পারবো। আচ্ছা, ঠিক আছে, আমরা খুব সহজেই ভিজিট করে জাস্ট নতুন ট্যাব নিয়ে বিজনেস ম্যানেজার লিখে সার্চ করব এবং অ্যাড ম্যানেজার লিখে সার্চ করব। বিজনেস ম্যানেজারে ঢুকে দেখব কোন জায়গায় কোন সেটিংস আছে, জাস্ট খালি একটু দেখে নেব যে কেমন কি লেখা আছে, পেজ, পোস্ট, কন্টেন্ট, অ্যাডস ম্যানেজার, পেমেন্ট, এরকম অপশানগুলো আমরা দেখে নেব। আর জাস্ট অ্যাড ম্যানেজারে ঢুকবো, ঢোকার পরে আমাদের এরকম ইন্টারফেসটা একটু দেখে নেব যে কোন জায়গায় কী আছে। অ্যাড ম্যানেজারে ঢোকার পরে নিচের দিকে দেখবেন যে বিলিং অ্যান্ড পেমেন্ট, পেমেন্টের এখানে গিয়ে কার্ড অ্যাড করতে হয় এবং হচ্ছে অ্যাড্রেস দিতে হয়, এখানে অ্যাড্রেস দিতে হয় এবং কার্ড অ্যাড করার অপশান রয়েছে। কারণ কার্ড অ্যাড না করলে তো আপনি বুস্টিং করতে পারবেন না, আপনার হচ্ছে ডলার খরচ করে বুস্টিংটা করতে হবে। আচ্ছা, অ্যাড ম্যানেজার বিজনেস ম্যানেজার নিয়ে জাস্ট একটু দেখব এবং এরপরে যখন আমরা হচ্ছে অ্যাড ক্যাম্পেইন সেট আপ করবো তখন আরেকটু ডিটেলস দেখব। এরপরে হচ্ছে আমাদের নেক্সট কাজ হচ্ছে আজকে আমরা একটু দেখব হচ্ছে চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি ব্যবহার করতে হবে আপনাকে একদম শুরু থেকে, ফার্স্ট ক্লাস থেকে শুরু করে আপনি যতদিন পর্যন্ত বাঁচবেন ততদিন পর্যন্ত চ্যাট জিপিটির কাজ করতে হবে। আপনি যতদিন বাঁচবেন সুস্থ মস্তিষ্কে, যদি আপনি অনলাইন জগতে থাকতে চান বা আপনার নিজের জন্য কোনো হেল্প চান, চ্যাট জিপিটির হেল্প নিতে হবে। এটা এখন পর্যন্ত হয়তো বা অতটা ভাইরাল হয়নি বা অতটা মানুষ ব্যবহার সম্পর্কে জানে না। দিনে দিনে আপনার মধ্যে এটা চলে যাবে, আপনি চ্যাট জিপিটিকে বুঝতে পারবেন ভালো মতো যে কতটা হেল্পফুল। আপনাকে সমস্ত কাজে হেল্প করবে চ্যাট জিপিটি। একসময় ফ্রিল্যান্সিং মানে অনেক কঠিন জিনিস মনে হতো, ফ্রিল্যান্সিং মানে অনেক হার্ড জিনিস মনে হতো, যে সহজে কেউ পারে না শিখতে। চ্যাট জিপিটির সাহায্যে বা এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে এখন অনেক কাজ খুবই সহজ হয়ে গেছে, ফ্রিল্যান্সিংটাও অনেক সহজ হয়ে গেছে। সো আমাদেরকে চ্যাট জিপিটি সম্পর্কে ধারণা রাখতে হবে এবং ব্যবহার করা শিখতে হবে। আমরা জানি অনেকেই চ্যাট জিপিটি আমরা ব্যবহার করি, কিন্তু যারা ব্যবহার করি না তাদের জন্যও এটা দরকার। আচ্ছা, চ্যাট জিপিটি ব্যবহার করার জন্য কী করতে হবে? নতুন ট্যাব নেব, নিয়ে এখানে চ্যাট জিপিটি লিখে সার্চ করব। আচ্ছা, ডাইরেক্ট ওয়েবসাইট চলে আসছে। চ্যাট জিপিটি লিখে নতুন ট্যাব নিয়ে আমি আবার সার্চ করি। আচ্ছা, চ্যাট জিপিটি নিয়ে লিখে সার্চ করার পরে দেখেন একটা ওয়েবসাইট আসছে একদম ফার্স্টেই, openai.com। আমরা এই লিঙ্কটাতে ক্লিক করব বা এই ওয়েবসাইটটাতে ক্লিক করব। ওয়েবসাইটে ক্লিক করলে আমাদের সামনে এরকম আসবে। আমাদের কি করতে হবে? একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে, লগ ইন করতে হবে। এখানে চ্যাট জিপিটি ক্লিক করে নিতে পারেন, ডাইরেক্ট চ্যাট জিপিটি চলে আসবে। আমার অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে জন্য এরকম আসছে। কোনো ক্রোম ব্রাউজার আছে কিনা আমার দেখি তো। আচ্ছা, এটাই তো মেইল নেই, এই জিমেইলে মেইল নেই। আপনাকে একটা জিমেইল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। জাস্ট জিমেইলটা দিবেন এবং নাম দিয়ে দিবেন, জিমেইল দিবেন, নাম দিয়ে দিবেন, ব্যাস হয়ে গেল। জিমেইলে একটা ভেরিফিকেশান লিঙ্ক যাবে, লিঙ্কে ক্লিক করবেন, ভেরিফাই হয়ে যাবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়তো বা আপনারা সবাই জানেন। সো অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। ক্রিয়েট করার পরে আপনি চ্যাট জিপিটির সাথে কথা বলবেন। আপনি যেই কথা ইচ্ছা সেই কথা বলেন, সমস্যা নেই। যে কথা মন চায় আপনি বলেন। আপাতত ব্যবহার করা শিখেন। যেমন আমি যদি শুধু হাই লিখি, দেখেন আমাকে কিন্তু রেসপন্স করবে। হাই জামুল ভাই কেমন আছেন, আমাকে বাংলায় উত্তর দিয়ে দিচ্ছে।
আমি যদি ইংলিশে কথা বলতে চাই আমাকে আমার সাথে সে ইংলিশে কথা বলবে, আমি যদি অন্য ভাষায় কথা বলতে চাই আমার সাথে অন্য ভাষায় কথা বলবে। দেখেন আমি বলি আই ওয়ান্ট টু টক উইথ ইউ ইংলিশ, আমার সাথে ইংলিশে কথা বলার জন্য সে রেডি। এখন যদি তাকে জিজ্ঞেস করে যে হু আই অ্যাম বা ইউ নো হু আই অ্যাম, দেখেন অফকোর্স সে বলছে অফকোর্স ইউ আর এজামুল হক এ প্রফেশনাল ফ্রিল্যান্সার অ্যান্ড ডিজিটাল মার্কেটার স্পেশালাইজিং ইন ফাইবার আপওয়ার্ক ইউরান নেটওয়ার্ক স্কাই আইটি। আমার সম্পর্কে সে বিস্তারিত বলে দিচ্ছে, তার মানে আমার সম্পর্কে তার কাছে কিছু তথ্য রয়েছে, তার ভিত্তিতে সে আমাকে রেসপন্স করতেছে। আমার টিমের জন্য 8-10 জন মানুষ কাজ করবে সেরকম আছে, বলছে যে টিমে 10 জন আছে, সেটাও বলতেছে। কারণ হচ্ছে যে আমি যে টিম করেছি এই টিম সম্পর্কে চ্যাট জিপিটির কাছে হেল্প নিয়েছি, যার কারণে তার কাছে আমার ইনফরমেশনগুলো রয়েছে। এরকমভাবে আপনার যে ইচ্ছা, যেটা ইচ্ছা, বাংলায় ইচ্ছা হলে বাংলায় অথবা ইংলিশে ইচ্ছা হলে ইংলিশে, আমরা প্রত্যেকে কথা বলতে হবে। সো আজকে হচ্ছে আমাদের মেইন টপিক হচ্ছে আমরা খুবই অল্প পরিমাণে জানবো, আমাদের একদম বেশি পরিমাণে জানতে গেলে ঝামেলা, কারণ বিজনেস ম্যানেজার সম্পর্কে ডিটেলস বেশি বিস্তারিত বলতে গেলে অনেক সময় লাগবে, এবং অ্যাডস ম্যানেজার নিয়ে অ্যাড ক্যাম্পেইন সেট আপ করতে গেলে অনেক সময় লাগবে। আমরা জাস্ট একটু ধারণা নেব যে বিজনেস ম্যানেজারটা কিভাবে ম্যানেজমেন্ট করতে হয় এবং অ্যাড ম্যানেজারটা কিভাবে ম্যানেজমেন্ট করতে হয়। বিজনেস ম্যানেজার ম্যানেজমেন্ট করার জন্য ফেসবুক আইডি থেকে যেতে হবে, অ্যাড ম্যানেজার ম্যানেজমেন্ট করার জন্য ফেসবুক আইডি, বিজনেস ম্যানেজার, অ্যাডস ম্যানেজার। তার মানে হচ্ছে অ্যাড ম্যানেজার হচ্ছে বিজনেস ম্যানেজারের আন্ডারে থাকে এবং বিজনেস ম্যানেজার থাকে হচ্ছে ফেসবুক আইডির আন্ডারে। জাস্ট আমরা একটু ধারণা নেব, এরপরে আমাদেরকে চ্যাট জিপিটিতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং হচ্ছে আমরা যে কোনো কথা তাদের সাথে বলবো, আমাদের কথা বলার অভ্যাস করতে হবে। আপনার এখন থেকে যতদিন পর্যন্ত ফ্রিল্যান্সিংয়ে আসেন, এর আগে বলেছি যতদিন পর্যন্ত বাঁচবেন, আমি একটু শর্ট করে দিচ্ছি, যতদিন পর্যন্ত ফ্রিল্যান্সিং করবেন বা অনলাইন মার্কেটিংয়ের সাথে যুক্ত থাকবেন ততদিন পর্যন্ত চ্যাট জিপিটির কাছে হেল্প নিতে হবে। চ্যাট জিপিটির হেল্প নিলে অনেক সহজ হয়ে যাবে আপনার কাজটাকে। সে আমাকে চাইলে একটা গল্প লিখে দিতে পারে, একটা কবিতা লিখে দিতে পারে, আমাকে চাইলে পোস্ট লিখে দিতে পারে, লেখালেখিতে যত হেল্প রয়েছে সে আমাকে চাইলে দিতে পারে। দেখা যাচ্ছে বাইরের সাথে যদি কনভারসেশন করি আমরা, বাইরের সাথে কনভারসেশনেও আমাকে হেল্প করবে অনেক। আমাদের ইংলিশ নিয়ে অনেক বেশি প্যারা থাকে, তো ইংলিশ নিয়ে প্যারা থাকবে না, চ্যাট জিপিটিকে যদি সঠিকভাবে ব্যবহার করা শিখেন তাহলে কনভারসেশনেও কোনো প্যারা থাকবে না। আমার কথা কি ক্লিয়ার বুঝতে পারছেন আপনারা? রেসপন্স করবেন একটু। জি ভাই। আচ্ছা, অনেক বেশি পরিমাণে যদি আমরা কাজ দেখতে যাই, অনেক বেশি কাজ করি, আমাদের মাথার মধ্যে আসবে না, আমাদের আলসেমও লাগবে। তারপরে রমজান মাস, আমরা একটু রেস্টে থাকতে চাই, সো আমরা বেশি কাজ করব না, আমরা অল্প অল্প করে কাজ করব। অ্যাডস ম্যানেজার যদি কোনো ঝামেলা হয়, দরকার হলে আপনার আরেকজন টিমমেটকে সাথে নিলেন, গুগল মিটে বসে অ্যাডস ম্যানেজারে ঢুকলেন, অ্যাড ম্যানেজার সম্পর্কে ডিটেলস জানলেন, অথবা যদি তাতেও সমস্যা হয় 3 জন একসাথে বসলেন, অথবা তাতেও যদি সমস্যা মনে হয় আমাকে দরকার হলে আপনারা যে মিটিং করছেন মিটিংয়ের লিঙ্ক দিবেন যে ভাই আপনি যদি ফ্রি থাকেন একটু জয়েন হন, আমরা একটু বিস্তারিত দেখি, আমরা চাইলে বিস্তারিত দেখতে পারবো। ক্লাস টাইমেই যে শুধুমাত্র আমরা কাজ শিখবো ব্যাপারটা এরকম না, আমরা ক্লাস টাইমের বাইরেও আমরা কাজ শিখবো, ইন্ডিভিজুয়ালভাবে দরকার হলে আমরা কাজ শিখবো। যদি আমাদের টিমে 10 জন আছে, 10 জনের মধ্যে একজন যদি কাজ বুঝতে না পারে, শিখতে না পারে, আর একজন হেল্প করব, এবং যদি হেল্প করতেও সমস্যা মনে হয় দরকার হলে আমি মিটে বসে ইন্ডিভিজুয়াল একজনকে হইলেও শেখাবো, সমস্যা নেই। তবে আমাদেরকে শিখতে হবে, জানতে হবে, আমাদের আগ্রহটা রাখতে হবে, আপনাকে ডাকতে হবে। আপনি অ্যাড ম্যানেজার সম্পর্কে বুঝতে পারতেছেন না, আপনি বিজনেস ম্যানেজার সম্পর্কে বুঝতে পারতেছেন না, কিভাবে ঢুকবেন বা কোন জায়গায় কোন সেটিং আছে বুঝতেছেন না, আপনাকে ডাকতে হবে। আমাকে ডাকেন অথবা আপনার আরেকজন টিমমেটকে ডাকেন, আপনাকে ডাকতে হবে। যদি আপনি চুপচাপ থাকেন তাহলে আপনি শিখতে পারলেন না।
আমাদের ক্লাসে আমরা যখন ক্লাস করেছি, আমাদের ক্লাসে একজন স্টুডেন্ট ছিল, তো উনি মেন্টরকে সরাসরি বলেছিল যে ভাই আপনার মধ্যে কি আছে আমরা চুষি বাইর করে নেব, আপনি শিখাবেন কি শিখাবেন না সেটা পরে দেখবো, আপনার মধ্যে কি আছে বের করে নেব। তা আমার কথা হচ্ছে যে আপনার ডাকতে হবে, আপনার শিখে নিতে হবে, সেটা আমার কাছে হোক, আপনার টিম মেম্বারের কাছে হোক, অথবা অন্য আরেকজনের কাছে হোক। কিন্তু আমি যেই শিডিউলগুলো দিচ্ছি এইগুলো আপনাকে শিখতে হবে, জানতে হবে। আচ্ছা, এখন হচ্ছে কথা, আমাদের ফেসবুক মার্কেটিং করতে গেলে মোটামুটি অনেক কিছু জানতে হবে, যেমন অর্গানিক মার্কেটিং, পেইড মার্কেটিং। পেইড মার্কেটিংয়ে তো অ্যাড ম্যানেজার, এবং অর্গানিক মার্কেটিংয়ের আরও কিছু কাজ রয়েছে। এবং পাশাপাশি ফেসবুক পেজ ম্যানেজমেন্ট করার জন্য আমাদেরকে পোস্ট করা জানতে হবে, ইমেজ ডিজাইন, কন্টেন্ট ক্রিয়েট, হ্যাশট্যাগ রিসার্চ বা কিওয়ার্ড রিসার্চ, এগুলো সম্পর্কে জানতে হবে। সো আমাদের আজকের ক্লাস হচ্ছে চ্যাট জিপিটি আমরা ভালো মতো ইনস্টল করে নেব এবং কিছু কথা বলবো, অ্যাড ম্যানেজার সম্পর্কে একটু জানবো, বিজনেস ম্যানেজার সম্পর্কে একটু জানবো। এরপরে আমরা আসবো হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট সম্পর্কে, কিভাবে ভালোভাবে কন্টেন্ট ক্রিয়েট করা যায় এটা সম্পর্কে আমরা জানবো। ফেসবুক পেজ ম্যানেজমেন্ট করার জন্য, ভালো মতো পোস্ট করার জন্য কিভাবে লেখা তৈরি করা যায় সেটা আমরা জানবো।